এই মুহূর্তে নজর রাখবো বিধানসভা থেকে আবারও ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা। প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন আবারও বিজেপি বিধায়কদের ওয়াকআউট। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়নের সাথে। ত্রয়ন, ঠিক কি কারণে বিজেপি বিধায়করা আবারও একবার বিধানসভা থেকে ওয়াকআউট করলো? তুমি জানো যে বিধানসভার যে প্রথমার্ধ থাকে সেখানে মূলত প্রশ্ন উত্তর পর্ব থাকে এবং সেখানেই কিন্তু দৃষ্টি আকর্ষণকারী বা মুলতুবি প্রস্তাব এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে স্পিকারকে বলা হয়। এবং সেই মতো এর আগে তুমি জানো দুটি মুলতুবি প্রস্তাব বিজেপি এনেছিল এবং সেগুলি করতে দেওয়া হলেও আলোচনা না হওয়ায় বিজেপি ওয়াকআউট করেছিল, যার মধ্যে অন্যতম ছিল নারীদের ওপর নির্যাতন। আজকেও কিন্তু বিজেপির তরফ থেকে চা বাগানের শ্রমিকদের সমস্যা সেই বিষয় কিন্তু দৃষ্টি আকর্ষণ করা হয় এবং এই বিষয়ে তাদেরকে সেই যে বিষয়টা যে চা বাগানের সমস্যা সেই বিষয়টা করতে দেওয়া হলো। এই বিষয়ের আলোচনার দাবি কিন্তু অধ্যক্ষ তিনি কিন্তু খারিজ করে দেন। স্বভাবতই এক্ষেত্রে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন অধ্যক্ষ, এমন ধরনেরই বিজেপি বিধায়কদের বক্তব্য এবং সেখানে তারা প্রথমে বিধানসভার ভেতরে হইলে নেমে বিক্ষোভ দেখায় এবং এ বিষয়ে তারা আলোচনা দাবি করে। বিভিন্ন ক্ষেত্রে চা বাগানের শ্রমিকরা তারা খারাপ অবস্থায় রয়েছে, একাধিক চা বাগান বন্ধ রয়েছে, ফলে এই বিষয়ে তারা আলোচনা চান বিধানসভার অভ্যন্তরে, কিন্তু সেই প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় তারা প্রথমে রয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং তারপর বিধানসভা থেকে কিন্তু ওয়াকআউট করেন এবং তাদের যেটা বক্তব্য যে সরকার এই ধরনের যে সমস্ত সমস্যা রয়েছে এবং যেগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে সেই বিষয়গুলো নিয়ে কোনো সময় বিধানসভায় আলোচনা করতে দেওয়া হয় না এবং সেখানে বিরোধীদের জায়গা দেওয়া হয় না কথা বলা, এবং সেই কারণেই কিন্তু তারা বিধানসভা থেকে ওয়াকআউট করছেন। ধন্যবাদ ত্রয়ন। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে ফের একবার বিধানসভা একেবারে সরগরম পরিস্থিতি, সেখানে বিজেপি বিধায়করা তারাও ওয়াকআউট করেছেন। আজ মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলেন, চা বাগানের শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেছিলেন এবং সেখানেই চলছিল প্রশ্ন উত্তর পর্ব। আর সেই সময় চা শ্রমিকদের এবং চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা করার সময় এমন ঘটনা ঘটল যে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। এ বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। উইথ দ্য হেল্প অফ ক্যালকাটা পুলিশ, মমতা পুলিশ, এটা নিয়ে টকশো কবে হবে আমি জানতে চাই। আপনার ডেমোক্রেসির কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া, সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন। যে এতে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব, লিঙ্ক নিয়ে নেবেন, নো নিড মিডিয়া সেন্টার, আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব, বুঝেছেন? তা আমাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের অসুবিধা হবে। আর এটা সিক্সথ প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন। আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে। পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে, ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছে, একেবারে কিভাবে পিন ফুটাতে হয় ফুটিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ওটা একটা পাগল উন্মাদ। আমাদের লালবাজারে অভিযোগ করেছে তৃণমূল, ওগুলো ফালতু ষড়যন্ত্র করা। এই হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, আবারও করেছে, ভবিষ্যতেও করবে। করতে থাকুন, কানতে থাকুন, আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে, সে ব্যবস্থা আমরা করব। আজকের ইস্যুটা আপনারা জানেন, চা বাগানের ইস্যু, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গত পরশুদিন কালচিনিতে অনাহারে একজন মারা গেছে, চা বাগানের ইস্যু। এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে, এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই। চা বাগানের যে জমি আছে এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা। এর আগে ওদের হাউসিংগুলো মেনটেনেন্স অপারেশন করতো চা বাগানের মালিকরা, এখন নিজেদেরকে করতে হবে। আর এই যে 1,20,000 টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে, এই টাকাটা 18/12/2023 লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে চোর মমতা 250 কোটি টাকা ট্রান্সফার করেছে। আমাদের কাছে সব তথ্য আছে, এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি। কিন্তু আমরা বলেছি যত টাকা দিবেন নিন, ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব 1 মাসের মধ্যে
চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দিব, নো পাট্টা নো রেন্ট। সন্দেশখালী পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকালও একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে। 111 জনের নামে মামলা হয়েছে। বিজেপির 3 জন মন্ডল সভাপতি আছে। আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা, এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয়।